বাংলাদেশ বাংলাদেশ দাদা খাইলে দিকে বড় ভাই, গরম খাইলে দিকে বাংলাদেশ হোটেল ভাইয়া। মক্কা সৌদি আরবের একটি শহর। এই মক্কা হলো ইসলাম ধর্মের অন্যতম পবিত্রতম নগরী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি মোহাম্মদ আরাফাত হোসেন। অনেক ব্যস্ততার কারণে গত 2 মাস যাবৎ আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে যেতে পারিনি, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আজ মক্কাতে বাংলা খাবার, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি দোকানপাট। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। মক্কা ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের পাশে অবস্থিত ইব্রাহিম খলিল রোড। ইব্রাহিম খলিল রোডের পাশে অবস্থিত মিসফালা এরিয়া। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে হোটেল RJ ওয়ালাওফা, মানারদাল সামস 3। এই 2 হোটেল মাঝামাঝি গুলিতে রয়েছে অসংখ্য বাংলা খাবার, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি দোকানপাট। তো দেখা যাক এর ভিতরে কি কি দোকানপাট রয়েছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি চুল কাটার সেলুন, তারপরে দেখা যাচ্ছে দূর থেকে বাংলাদেশ রেস্টুরেন্ট। তো দেখা যাক এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। বাংলাদেশ 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 দাদা খাইলে দিকে বড় ভাই, গরম খাইলে দিকে বাংলাদেশ হোটেল ভাইয়া। মাছ মাংস সব আছে বড় ভাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেস্টুরেন্টের খাবারের মেনু সহ মূল্য তালিকা উল্লেখ করা আছে। আপনারা এই রেস্টুরেন্টে 7 রিয়াল থেকে শুরু করে 20 রিয়ালের মধ্যে বিভিন্ন খাবার পেয়ে যাবেন। বাংলাদেশ রেস্টুরেন্টের পাশেই ঠিক অবস্থিত আরেকটি বাংলা খাবার, সোনার বাংলা রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে সোনার বাংলা রেস্টুরেন্টও খাবার ট্রাই করে দেখতে পারেন। তো সোনার বাংলা রেস্টুরেন্টের খাবারের প্রাইসও মোটামুটি সেম। আপনারা এখানে খাবার 7 রিয়াল থেকে 20 রিয়ালের মধ্যে পেয়ে যাবেন। ওনাদের রেস্টুরেন্টের বাইরেও খাবারের মূল্য তালিকা মেনু উল্লেখ করা আছে। তো দেখা যাক বাংলাদেশ রেস্টুরেন্টে কি কি খাবার রয়েছে। মাছ মাংস সব আছে বড় ভাই, সব ধরনের খাবার পাবেন এই জায়গায় বাংলাদেশ হোটেল। এখানে আছে গরু আছে, খাসি আছে, মুরগি আছে, মাংস আছে, দুম্বা আছে, গরু কালা ভুনা আছে, মাছ আছে, কোরাল মাছ আছে, রুই মাছ আছে, ইলিশ আছে, কাকড়ি আছে, পাবদা আছে, চিংড়ি আছে, করলা ভাজি আছে, ভেন্ডি ভাজি আছে, আলু ভর্তা আছে, বেগুন ভর্তা আছে। করলা ভাজি, আলু ভর্তা, কলমি শাক, ঢেঁড়স ভাজি, বিভিন্ন ভর্তা সহ রয়েছে অসংখ্য বাংলা খাবার। রয়েছে বিভিন্ন মাছের তরকারি সহ। আপনারা পেয়ে যাবেন পুরো বাংলাদেশের স্বাদ সৌদিতে বসেই। তারপর রয়েছে ডিমের তরকারি, তারপরে বিভিন্ন মাছের তরকারি আপনারা দেখতে পাচ্ছেন, সব দেশি মাছ। তারপর রয়েছে দুম্বার মাংস, ওটের মাংস, তারপর রয়েছে গরুর মাংস, তারপর রয়েছে মুরগির মাংস, লাউ তরকারি, ডাল। এছাড়া রয়েছে বিফ বিরিয়ানি। তাছাড়া বাংলাদেশ রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন পরোটা, তারপরে রয়েছে পুরি, মোগলাই, পেঁয়াজু সহ অসংখ্য খাবার। এই আঙ্কেলটি হলো বাংলাদেশ রেস্টুরেন্টের মালিক। তো বাংলাদেশ রেস্টুরেন্টে দ্বিতীয় তৃতীয় তলায় বসার স্থান রয়েছে। তো আমরা যাচ্ছি দ্বিতীয় তলার দিকে। দ্বিতীয় তলাতেও খাবারের বসার স্পেস রয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তৃতীয় তলাতেও খাবারের স্থান রয়েছে বসার। তো আমরা দেখতে পাচ্ছি হাজি সাহেবরা খাচ্ছেন। তো বাংলাদেশ রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে যাচ্ছি বাইরের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা রেস্টুরেন্ট। এই রাস্তা ঠিক সোজাসুজি আমরা বের হব। দেখা যাক কী কী দোকানপাট রয়েছে সামনে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একটি বাংলাদেশি সেলুন। আপনারা আসলে এই সেলুন থেকে চুল কাটলে, চুল চাষলে মাত্র 5 রিয়ালে করতে পারবেন, যা অন্য সব সেলুনে 10 থেকে 15 রিয়াল লাগবে আপনাদের। তো আসলে আপনাদের অবশ্যই এই সেলুনে এই বাইকে পেয়ে যাবেন, বাংলাদেশি ভাই আমাদের। মক্কা সৌদি আরবের একটি শহর। এই মক্কা হলো ইসলাম ধর্মের অন্যতম পবিত্রতম নগরী। মক্কা নগরী সারা বিশ্বের প্রত্যেক মুসলিমের কাছে পবিত্র স্থান, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার কারণে, এবং মসজিদে হারাম পৃথিবীর সর্বপ্রথম নির্মিত মসজিদ। তো এই মিসফালা বাংলা এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রোসারি শপ, খেজুরের দোকান, আতর তসবির দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন অসংখ্য হাজিগণ এখানে হাঁটাহাঁটি করছে, কেনাকাটা করছে। এখানে আরেকটি দেখতে পাচ্ছি গ্রোসারি শপ। তারপরে রয়েছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ঢাকা সেলুন। এই ঢাকা সেলুনের নিচে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য ব্যাগ, জুতা, কসমেটিক্সের দোকান। তারপর রয়েছে অসংখ্য গিফট সামগ্রী। যে সকল হাজিগণ সৌদিতে মক্কায় উমরা এবং হজ করতে আসেন, এই মক্কা ইব্রাহিম খলিল রোডে রয়েছে কবুতর চত্বর। এই কবুতর চত্বর ঠিক পাশেই রয়েছে এই মিসফালা বাংলা এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন জুসের দোকান দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনারা বিভিন্ন ফ্রেশ জুস পাবেন মাত্র 5 থেকে 10 রিয়ালের মধ্যে। তো আপনাদের
অবশ্যই আসলে মক্কাতে আপনারা বিভিন্ন জুস ট্রাই করে দেখবেন। এবং এখানকার ডিউ, 7 আপ তো অসাধারণ টেস্ট, আপনারা অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসের সাথে একদমই তুলনা হয় না। তো আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি রেস্টুরেন্ট, এখানে আপনারা আসলে পাকিস্তানি খাবারের স্বাদ পেয়ে যাবেন। তারপরে আমরা সামনে দেখতে পাচ্ছি একটি ক্যাফেটেরিয়া, এখানে আসলে আপনারা বিভিন্ন জুস, বার্গার, স্যান্ডউইচ, শর্মা ইত্যাদি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি আমরা অসংখ্য হাজিগণের লাগেজ বাস থেকে নামাচ্ছে। এইসব হাজিগণ হয়তো জেদ্দা এয়ারপোর্ট থেকে, না হয় মদিনা থেকে মক্কাতে এসেছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আরেকটি গ্রোসারি শপ, কি দেখি কী কী পাওয়া যায়। দেখতে পাচ্ছি কাঁচামরিচ, গাজর, তারপরে রয়েছে স্ট্রবেরি, তারপরে দেখতে পাচ্ছি পেঁপে, পেয়ারা, আপেল, মাল্টা, টমেটো, শসা, তরমুজ সহ অসংখ্য ফল দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে আপনাদের কসমেটিক্স সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন এই মিসফালা এরিয়াতে। মিসফালা এরিয়া এমন একটি এরিয়া, আপনারা এই এরিয়াতে আসলে মনে হবে আপনারা বাংলাদেশে আছেন, কারণ এখানে রয়েছে অসংখ্য বাংলাদেশি দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন কর্মচারীরা আপনারা এখানে এই মিসফালা এরিয়াতে পেয়ে যাবেন। এই মিসফালা এরিয়াতে আপনারা আসলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সহ সব কিছু এখান থেকে আপনারা কিনে নেবেন। তারপর দেখা যাক কী কী পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি একটি মাংসের দোকান, এখানে আপনারা আসলে ওট, দুম্বা, গরুর একদম ফ্রেশ মাংস পেয়ে যাবেন, তাজা মাংস একদম। আমি এখানে দাম জিজ্ঞেস করেছিলাম, প্রতি কেজি 50 রিয়াল। আপনারা হয়তো বড় বড় গ্রোসারি শপ, বড় বড় বাজারগুলো থেকে কিনলে অনেক কম দামে কিনতে পারবেন। দেখতে পাচ্ছি একদম ফ্রেশ তাজা মাংস। এরপরে দেখতে পাচ্ছি আমরা দূর থেকে একটি বড় ফলের দোকান। আপনারা সৌদিতে আসলে অবশ্যই এখানে বিভিন্ন ফল, জুস অবশ্যই খাবেন, অনেক সুস্বাদু, অনেক তাজা একদম। বিভিন্ন ফল দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন একটি বড় খেজুরের দোকান, তারপরে রয়েছে তরমুজ, বিভিন্ন ফল সহ আপনারা অসংখ্য বাংলা জিনিস এখানে পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছি পেঁয়াজ, আলু, টমেটো, শসা, ক্যাপসিকাম, তারপর রয়েছে ঢেঁড়স, বটবড়ি, ঝিঙ্গা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ সহ অসংখ্য বাংলাদেশি সবজি। তো আপনারা মিসফালাতে আসলে অবশ্যই এখানে আসবেন, মনে হবে এক টুকরো বাংলাদেশে আছেন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন শাক। তো মক্কা মিসফালা এমন একটি এরিয়া, তো আপনারা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই মক্কাতে আসলে অবশ্যই আপনারা মিসফালার সব অলিগলিতে ঘুরে দেখবেন, অসংখ্য বাংলাদেশি বাইরে এখানে কাজ করছে, ব্যবসা করছে। তো দেখতে পাচ্ছি আমরা একটি বাস যাচ্ছে, তারপরে দেখতে পাচ্ছি একটি স্বর্ণের দোকান। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।